মন ভালো হয়ে যাবে। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন আশা করি। দর্শক যারা যেখান থেকে কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি। মাসুম ভাই আপনি কেমন আছেন? আমি ইরানকে ভালোবাসি গাজীপুর থেকে বিল্লাল। জি, ইরানকে ভালোবাসেন না? আমাকে বাসেন না? আমাকে একটু ভালোবাসবেন। শফিকুল ইসলাম মালদ্বীপ থেকে দেখছেন। মালদ্বীপ ভাই, মালদ্বীপ আসবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে কে দেখছেন? জি, মোহাম্মদ আহমাদ নাকি নাম? দর্শক, প্রথম যে গুরুত্বপূর্ণ আমি আগে শিরোনামটা আপনাদেরকে এক নজর জানিয়ে রাখি। সেটা হলো মধ্যপ্রাচ্য থেকে এবার আমেরিকা পালাতে শুরু করেছে ইরানের মার খেয়ে। তারা বিভিন্ন ঘাঁটি ছেড়ে পালাতে শুরু করেছে। অন্যদিকে আমেরিকা মিশরে আক্রান্ত হয়ে এটা বুঝতে পেরেছে যে ইরান আর এই অঞ্চলে তাকে থাকতে দেবে না। ৩ নাম্বার, গাজাতে কি বলে গাজায় আবারও খসড়া শান্তি পরিকল্পনায় হামাস সম্মত হয়েছে এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে আবারও হানা দিচ্ছে। পাশাপাশি কুয়েতে আজকে ব্যাপক অ্যাটাক করেছে ইরানের বাহিনীগুলো। দর্শক, আমি আপনাদেরকে প্রথমে গাজা বিষয়ের সংবাদটি দিয়ে চলে যাব মূল খবরে। আপনারা জানেন যে আমেরিকা ইরানের লড়াইয়ের মধ্যে গাজায় থেমে থেমে হামলা চালাচ্ছে দখলদার বাহিনী এবং প্রতিদিনই কম বেশি সেখানে মানুষ মারা যাবার খবর পাচ্ছি। তো বলা হচ্ছে গাজার শান্তি বোর্ড জানিয়েছে হামাস এমন একটি কর্ম পরিকল্পনায় সম্মত হয়েছে যার আওতায় পর্যায়ক্রমে হামাস নিরস্ত্রীকরণ করবে, মানে অস্ত্র নিরস্ত্রীকরণে তারা সাড়া দিয়েছে এবং একই সাথে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। হামাস প্রতিনিধি দলের একজন সদস্য আল জাজিরাকে জানিয়েছে যে এই চুক্তির বাস্তবায়ন নির্ভর করবে ইসরায়েলের চুক্তির অংশ বাস্তবায়নের উপর, যার মধ্যে গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহারও অন্তর্ভুক্ত। হামাস আরও বলেছে যে ইসরায়েল নিরস্ত্রীকরণ চুক্তিতে অনুমোদন না দেয়া পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেবে না। আগে ইসরায়েলকে এই অঞ্চল ছেড়ে যেতে হবে, গাজা, তারপর ক্রমান্বয়ে আস্তে আস্তে অস্ত্র জমা দেওয়ার কাজটি করবে হামাস। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি ঘোষণা করার মাত্র কয়েক ঘন্টা পরেই উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনিরা আহত হয়েছেন। যখন ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিটি ঘোষণা করছেন ঠিক তখনই আবার দেখা যাচ্ছে উত্তর গাজা ইসরায়েলি বাহিনী আবারও হামলা চালিয়েছে। তো গাজা রোডম্যাপের দ্বিতীয় পর্বের প্রতিপালন নিশ্চিত করতে মিশর মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্ককে নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবে শীঘ্রই, এমনটি জানানো হয়েছে। পাশাপাশি নাবলুস ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত আরও ১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন এবং হেব্রন ও রামাল্লার কাছেও হামলার খবর পাওয়া গেছে। যখন চুক্তি নিয়ে আলোচনা বা চুক্তি হচ্ছে তখন ওরা থেমে থাকছে না, ওরা একের পর এক আক্রমণ করছে। দর্শক, পাশাপাশি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরটি আগে দিয়ে নেই, তারপর আমরা বিশ্লেষণে যাব। ইরানের জনসংযোগ দপ্তর জানিয়েছে আইআরজিসির যে অপারেশন তারা যে নাসার তার পরের যেই ফেজটা শুরু হয়েছে ২৭তম পর্যায়ে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কুয়েতে অবস্থিত ঘাঁটি সেখানে ব্যাপক অ্যাটাক করেছে এবং বলা হচ্ছে আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে টহলরত ড্রোনগুলো বিমান আশ্রয় কেন্দ্র, স্যাটেলাইট সংযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম সংরক্ষণকারগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরানের মিসাইল এবং ড্রোন। এবং এই স্থাপনাটি মার্কিন বিমান ও নজরদারি কার্যক্রমের একটি প্রধান কেন্দ্র এবং মার্কিন বাহিনীর রসদ সরবরাহের জন্য এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে বলা হয়েছে। অর্থাৎ তারা বলছে যে ইরানের সেনাবাহিনী কুয়েতে মার্কিন আল জাবের বিমান ঘাঁটিতে হামলা করে সেখানে মার্কিন যতগুলো সমরাষ্ট্রের অবস্থান ছিল সবগুলোকে টার্গেট করে অ্যাটাক করে ধ্বংস করেছে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের জেরে জুলাই মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ব্যাপক অ্যাটাক করে। ইরান পাল্টা অপারেশন নাসর টু নামে তারা আবারও অপারেশন শুরু করে এবং বলা হচ্ছে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে তাদেরকে লক্ষ্য করে অ্যাটাকগুলো করা হয়।
সেনাবাহিনী কেশমে বেসামরিক বাড়িঘরের মার্কিন হামলা তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি তারা বলছে যে কুয়েতে আমেরিকার যেই ঘাঁটিগুলো ছিল সেখানে তারা দেখছিল যে আমেরিকা নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরো কিছু সমরাস্ত্র প্রস্তুত করেছে। ইরান আক্রমণ চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কুয়েতের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরান দ্বারা। তাদের পানি শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র, তাদের মার্কিন ঘাঁটি সবগুলোকে উড়িয়ে দিয়েছে ইরান। আল জাজিরা বলছে শুক্রবার ইরান ঘোষণা করছে যে তারা কুয়েতের আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই হামলাকে আগের দিন মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করছেন ইরান। গত 24 ঘন্টায় ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের সর্বশেষ ঘটনাবলীর একটি সংক্ষিপ্ত রূপ এটুকু জানা গেছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের কাছে এই লড়াইতে আবারও পরাজিত হয়েছে। দর্শক, ইরানের সেনাবাহিনী জানিয়েছে তাদের বাহিনী ড্রোন হামলায় কুয়েতের আহমদ আল জাবের ঘাঁটি ধ্বংস করেছে। কৌশলগত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেটাকে নির্মূল করে দিয়েছে। আধা সামরিক সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে তারা ড্রোন ব্যবহার করে হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম অর্থাৎ যেখানে মিসাইল স্টোরেজ সেগুলোকে ধ্বংস করেছে। এবং এক প্রকার এটুকু বোঝা গেছে যে ইরান তার প্রতিটি জবাব আমেরিকার চেয়ে একটু বাড়িয়ে দিচ্ছে, মানে আমেরিকা যা করছে ইরান তার চেয়ে একটু বেশি করার চেষ্টা করছে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানের নাম হলো F-35 স্টিলথ প্রযুক্তি। আপনারা জানেন যে F-35 কেনার জন্য তুরস্ক আমেরিকার সাথে বেশ দিন দরবার করছে। তো সেই F-35 জর্দানে একটি হ্যাঙ্গারে রাখা ছিল। বলা হচ্ছে যে আমেরিকা ইরানের সাথে যুদ্ধবিরতি ঘটিয়ে নতুন করে প্রতিটি বেজে আবারও অস্ত্র আনার চেষ্টা করছিল। তাদের যেই সিস্টেমগুলো ইরান ধ্বংস করেছে, রাডার সিস্টেম, প্যাট্রিয়ট থার্ড সিস্টেম, প্রচুর সেনা হতাহত হয়েছে, সেখানে নতুন করে রিপ্লেস করা হচ্ছে সেনা। তো আমেরিকা কৌশলে পাকিস্তান এবং কাতারের মাধ্যমে ইরানকে প্রস্তাব দিয়ে 10-15 দিনের জন্য একটা প্ল্যান করেছিল যে এই সময়টা তারা যুদ্ধবিরতি ঘটিয়ে প্রতিটা সামরিক বেজে তারা আবার সংস্কার চালিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। হঠাৎ করে ইরানের কাছে ইন্টেলিজেন্স তথ্য আসে যে জর্দানে বেশ কয়েকটা F-35 এসে জড়ো হয়েছে এবং এরা রিফুয়েলিং করে যে কোনো সময় ইরানে অ্যাটাক করবে। ইরান এই তথ্যটি পেয়ে অগ্রিম জর্দানে মার্কিন ঘাঁটিতে সারপ্রাইজ অ্যাটাক করে এবং বলা হচ্ছে একসঙ্গে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে একসঙ্গে তারা 3টি F-35 ধ্বংস করে দিয়েছে। এটা এ পর্যন্ত যুদ্ধে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে আজ পর্যন্ত যুদ্ধের সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছে আমেরিকাকে ইরান। ইরান বলছে আমরা 3টা F-35 ধ্বংস করেছি। শুধু 3টা নয়, সেইখানে থাকা হ্যাঙ্গারে আরো বেশ কয়েকটাকে আমরা ক্ষতিগ্রস্ত করেছি। মানে কোনোটা 40% ধ্বংস, কোনোটা 30% ধ্বংস, কোনোটা 70% ধ্বংস, অর্থাৎ সেগুলোকে ব্যাপক ক্ষতির মুখে ফেলছে বা সেগুলো ধ্বংস করছে। এবং সেখানে থাকা যে সামরিক বাহিনীর সদস্যরা ছিল এবং এই যুদ্ধ বিমানগুলোকে মেনটেনেন্স করছিলেন যেসব কর্মকর্তারা, তারা প্রাণ হারিয়েছে। এরপর আমেরিকা পাল্টা আবার অ্যাটাক চালায় ইরানের উপর। চালানোর পরপর ইরান আবার পাল্টা কুয়েতে আজকে ম্যাসিভ আকারে অ্যাটাক করে। এখন পর্যন্ত যে খবর পেয়েছি, কুয়েতেও প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকা এবং তাদের সেনারা। ইতিমধ্যে মিশরে মার্কিন তেলের গ্যাসের ট্যাঙ্কারে অ্যাটাক হয়েছে এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের কোনো দেশকে বাদ রাখেনি ইরান অ্যাটাক থেকে, সবগুলো কেন্দ্রে অ্যাটাক করেছে। ইরান তার স্যাটেলাইট ইমেজে এমন একটি ছবি প্রদর্শন করেছে যেটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। ইরান বলছে যে আরব আমিরাত থেকে, আরব আমিরাতের সবচেয়ে বড় যে মার্কিন ঘাঁটি, সেখান থেকে সকল মার্কিন বিমান, তাদের স্যাটেলাইট তথ্য কেন্দ্র, তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, তাদের যুদ্ধের হেডকোয়ার্টার সব সরিয়ে নেওয়া হয়েছে। আরব আমিরাতের ওই মার্কিন ঘাঁটি থেকে কয়েকটা ঘাঁটির অন্যতম যে ঘাঁটি, সেখানে আমেরিকা তার পুরো সদস্যদের আধুনিক প্রযুক্তি যা যা আছে সব সরিয়ে ফেলেছে। এবার ইরান দেখাচ্ছিল যে 5 দিন আগের দৃশ্য এটি, 5 দিন পরের দৃশ্য এটি, অর্থাৎ
৫ দিন আগে এখানে ৫ টির মতো যুদ্ধবিমান দেখা গেছে। ৫ দিন পরে আর কিচ্ছু নাই। ফাঁকা করে ফেলছে আমেরিকা। এটা হলো আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের আ সবচেয়ে বড় যে ঘাঁটি আল উদেদ যেটা কাতারে অবস্থিত, সেই কাতারের আল উদেইদও ইরান ব্যাপক অ্যাটাক চালাবার পর একই তথ্যে ইরান বলছে যে আল উদেদ থেকেও